নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে আবারও একটা স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি। তো চলো কী কী লাগছে প্রথমে দেখিয়ে দিই। এটা নিয়ে নিয়েছি কাবলি ছোলা। কাবলি ছোলাটা ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি। দেখো জলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা আমি আবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এখানে আলু কুটে নিয়েছি, এখানে 3টে আলু কুটেছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে এগুলো সব মশলা তৈরি করবো। তো পুরোটা দেখে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরাও বুঝতে পারবে এটা কীভাবে স্পেশাল একটা চানা মটর তৈরি হচ্ছে। তো প্রথমে দেখো ওভারনাইট এটা ভেজানো, এটাকে জলটা ফেলে আর একবার ধুয়ে নেবো। ছোলা আর আলু দুটোই ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এবারে এটা প্রেসারে সিদ্ধ করে নেবো। প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, এবারে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা দারুণ স্পেশাল জিনিস দেবো, ভিডিও দেখতে থাকো, দেখতে পাবে। এটা প্রথমে সিদ্ধ করে নিই, এইভাবে 4টে সিটি দিয়ে নেব। ততক্ষণ ওটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজটা করে নেব। পেঁয়াজ কেটে নেব, টমেটো কেটে নেব, আদা রসুন বেটে নেব, জিরে বেটে নেব। তো চলো এই কাজগুলো করে তোমার আসছে, ততক্ষণে সিটিটা করুক। এদিকে সিটি পড়ে আছে, আর এদিকে আমার পেঁয়াজ ক্যাপসিকাম ওটা হয়ে গেছে। রসুন ছাড়িয়ে আদা সব এগুলো মশলা পেস্ট করব। দেখো মশলাগুলো সব রেডি করে নিয়েছি। কী কী নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন আর এখানে জিরে, এগুলো সব এক এক করে বেটে নেব। তো প্রথমে পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে নেব, টমেটোটাও দিয়ে দিচ্ছি একসাথে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি একসাথে পেস্ট করে নেব। রইল বাকি জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা করতে। তো এগুলো করবো, আগে ফার্স্ট এটা করে নিই। পেঁয়াজ বাটা পেস্টটা হয়ে গেছে, পেস্টটা ঢেলে রাখবো। এবারে রসুনটা বেটে নেব। এবারে জিরেটা বেটে নেব। রসুন হয়ে গেছে বাটা। এটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেব গোটা ফোড়ন, দেব গোটা গরম মশলা, এলাচ দারচিনি, আর দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোর পেস্টটা। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা ভালোভাবে আবার কষিয়ে নেব। পেঁয়াজ রসুন বাটা কষা হয়ে গেছে, এবার দেবো জিরে বাটা, এটাও ভালোভাবে কষিয়ে নেব। জিরে বাটা কষানো হয়ে গেছে, দেবো আদা বাটা, সবটাই দিয়ে দেবো। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ, নুন, চিনি 1 চামচ মতো। ভালোভাবে সবগুলো আবারও নেড়ে নেব। এবারে দেবো সবচেয়ে স্পেশাল জিনিস, খাসির মাংসের চর্বি। এই চর্বিটা দিয়েই এটার মেন টেস্ট হবে। তো চলো এই চর্বিটা দিই। চর্বিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় ভালোভাবে নেড়ে একটু চাপা দেবো। দেখো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর দেখো চর্বি গলে কত তেল বেরিয়েছে।
দেখছো কত পরিমাণ তেল বেরিয়েছে। এটা রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা তৈরি হয়ে গেল মাংসের চর্বি দিয়ে ঘুগনি। ওটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এদিকে সব কষানো হয়ে গেছে এইগুলো। এবার আলু আর এটা দিয়ে দেবো। গরম দুটো আলুকে এইভাবে থেতো করে দিয়ে দেবো, এতে গ্রেভিটা আরও ঘন হয়। জলটা ঢেলে পরিষ্কার করে দিয়েছি। এবারে সমস্ত কিছু চানা মশলা আলু সমস্ত কিছু ঢেলে দিলাম। এটা শীতকাল, তার জন্য আমি এটা গরমটা ধরতে পেরেছি। এখন আমাদের ভিতরে কিছু রয়ে গেছে, সব নিয়ে দিয়ে দেবো। এইভাবে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। শেষে জল দেবো, একটু কষে দাও। আর আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে দেবো। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, কিন্তু আলু দিলে টেস্ট বাড়ে। আর আমার বাচ্চা আছে, তার জন্য আলু একটু খাওয়াতে সুবিধা হয়। দারুণ টেস্ট আসবে, যেহেতু চর্বি, ওই চর্বির গন্ধটা আলুর মধ্যে ঢোকে। এই আলুগুলোর টেস্ট কিন্তু অসাধারণ হয়। কালারটা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরাও এইভাবে বানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। রেসিপিটা যদি ভালো লাগে, তোমাদের যদি একটু মনে হয় এটা খুব ভালো হয়েছে, তো অবশ্যই এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য। চলো, তৈরি হয়ে গেছে আমার চর্বি দিয়ে, মটনের চর্বি দিয়ে চানা মটর। মটনের চর্বি দিয়ে চানা মটর নামটা হয়েছে, ভালোই হয়েছে। আর এই দেখো তৈরি হয়ে গেছে। আর একটু কষিয়ে নেবো, একটু কষিয়ে নেওয়ার পর নামিয়ে নেবো। এই অবস্থায় তোমার নুনটা টেস্ট করে নেবে। আমার নুনটা একটু লাগবে, যেহেতু আলু পড়েছে। আমি একটু নুন দিয়ে দিলাম। আবার এবার কষিয়ে নেবো, 10 মিনিট আবার রেখে দেবো। ঘুগনি তো ওদিকে হয়ে গেছে। এবার কটা লুচি করে নিচ্ছি। এই লুচির সাথে দারুণ লাগে এটা খেতে। তো সকালে টিফিনে এখন লুচির সাথে দিয়ে দেবো। এটা তৈরি হয়ে গেছে আমার গরম গরম লুচি। দেখো এদিকে তৈরি আমার মটনের চর্বি দিয়ে ঘুগনি, কাবলি ছোলা। তো তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার মটনের চর্বি দিয়ে ঘুগনি, সঙ্গে লুচি। লুচি আর ঘুগনি কেমন হয়েছে দেখে বুঝতে পারছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।